وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا গুনার পূজা মাথায় নিয়ে তোমার শাহীদের দরবারে হাত উঠাইলাম ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তুমি না কোরআনে বলেছো বান্দা যতই গুনাহ করবে আমার কাছে তাওবা করলে আমি তোমারে মাফ করে দেব মনে বড় আশা নিয়ে আল্লাহ তোমার শাহীদ দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম তুমি যদি ক্ষমা না করো কে আমাদেরকে ক্ষমা করবে কে আমাদের মাফ করবে মালিক রে কাঙ্গালের মতো হাত বাড়াইলাম তাওবা করতেছি আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনো গুনাহ করব না আর জীবনে কোনোদিন বেপরদায় চলব না আর কোনোদিন সুদি লেনদেন করব না কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না সূরা ইয়াসিনের মধ্যে পড়েছি আল্লাহ গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিবে আর বলবে এ পাপাচারের দলেরা এ পাপিষ্টের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা ওই দিন যদি আমাদেরকে নাম ধরে ধরে তুমি ডাক দাও তোমার সমস্ত নবীদের সামনে লজ্জা পাবো আর জীবনে কোনো গুনাহ করব না আর জীবনে কোনো নাফরমানি করব না মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও আমি মুসাফির চাইছি আল্লাহ 3 দিন ব্যাপী কোরআনের তাফসীর শোনার পর একটা মানুষও যায় না এই বুড়া মানুষগুলো বসে আছে যুবকরা বসে আছে মাসুম বাচ্চারা বসে আছে জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছে তুমি তো ভালো করে জানো মালিক রে মাহফিলের দিকে তাকাইয়া দেখো বুড়া বাবারা কান্দে যুবকরা কান্দে পর্দার আড়ালের মা বোনরা কান্দে হাদিসে শুনেছি জাহান্নাম বড় ভয়ঙ্কর হবে কবরে সাপ বিচ্ছু পাঠাবে আমাদেরকে আগুনে জ্বালায় না সাপ বিচ্ছু দিও না মালিক রে তোমার কাছে ক্ষমা চাই মাপ চাই আর কোনোদিন গুনাহ করব না আর কোনোদিন নাফরমানি করব না মেহেরবানি করে আমাদের তাওবাগুলো কবুল করে নাও কলিজা ফাইটা কান্না বের হয় বারবার কেন যেন মা বাবার কথা মনে পড়তেছে জানি না কার মা নাই কার বাবা নাই রে যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যেত ঘরে যায় মা বাবার মায়াবী চেহারাগুলো আর দেখি না শোয়ার খাটগুলো দেখি বসার চেয়ারগুলো কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমারে বড় করছে 2টা বছর মাকে ঘুমাইতে দে না কোদা লাগছে কান্না করছি মা কাঁচা ঘুমটা ভাঙ্গা আমারে দুধ খাওয়াইছি মালিক বাড়ি থেকে বিদায় নিলে মা বারবার আমাকে দরদ মাখা কথাগুলো দিয়া বিদায় জানাইছে তুই তোর কর্মস্থলে পয়সা আমার এ খবরটা জানাইস আমি যে তোর জনম দুঃখিনী মা তোর খবর না পাইলে আমার মুখে খানা যায় না এটা আয়সা ডাকলে কেউ দরওয়াজা খুলে না কারণ আমার জনম দুঃখিনী মা যদি থাকতো সাথে সাথে দরওয়াজা খুলে দিয়ে কইতো বাবা আয় মুখ হাত ধোয় আয় আমি তোরে গরম কইরা ভাত খাওয়াবো মালিক রে আজকে বারবার
ওই মা বাবার চেহারাগুলো মনে পড়তেছে। গুনার কারণে যদি জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাই দিও। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ, তাদের হায়াতে বরকত নসিব করে দিও, খেদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব করে দিও আল্লাহ। এই বুড়া বাবাদেরকে তোমার কাছে সুপর্দ করে গেলাম, যুবকদেরকে তোমার কাছে আমানত রেখে গেলাম, মা বোনদেরকে তোমার কাছে আমানত রেখে গেলাম আল্লাহ। সকল আর দিলের নেক মাকাসিদ গুলো পূরণ করে দাও।